গোসাইডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত। ফেব্রুয়ারির 10 তারিখ সোমবার নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোডের একান কমিউনিটি সেন্টার ন্যায্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত। গোসাইডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তানবিরুল হাসান ও বিলকিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ আবুল বশর আবু চেয়ারম্যান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে স্কুলের অলংকার এবং এইসব প্রোগ্রামের মাধ্যমে ছেলেরা উৎসাহিত হয় এবং তারা যে বিভিন্ন শারীরিক তাদের যে পুরস্কার বিতরণের যে প্রতিযোগিতা এই নিয়ে ফল অনেক এগিয়ে যায় এবং প্রত্যেকটা স্কুল এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে দেশের জাতির শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তির অনেকটা এগিয়ে যাওয়ার একটা সুযোগ। এই যেসব স্কুলে এই সমস্ত অনুষ্ঠান ব্যর্থ হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠান বার্ষিক, এই স্কুলের ধারাবাহিকতা কমে যায়। যত গরিব পারে তত ফল শিখে, এবার শিক্ষার অংশ বিশেষ। আমি অনুরোধ করব এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, ছাত্রছাত্রী আমাদের সন্তান যারা আছে, তারা একদিন বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে, সমাজের বিভিন্ন জায়গায় রাজনীতিবিদ হবে, তারা সমাজের নেতৃত্ব দেবে। আমরা একটা অনুরোধ করব আপনাদের কাছে, যারা আছেন মাননীয় শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমাদের যে সন্তানরা আছে তাদেরকে, যেহেতু গার্ডিয়ান আছেন এখানে, অভিভাবক মণ্ডলী আছেন, অ্যান্ড্রয়েড ফোন এসএসসি পাস করার আগে দয়া করে দেবেন না। আমাদের সন্তান যারা আছে তাদেরকে, এটা এখন মাদকের চাইতেও আমাদের সন্তানদের ক্ষতিগ্রস্ত করছে। এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফাসলাশ থানার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সগির, এই স্কুলের অ্যাডহক কমিটির সদস্য শিক্ষানুরাগী এবং সমাজসেবক বাবু মিহিরকান্তি দাস। বিগত 2-3 বছর এই স্কুলে এই অনুষ্ঠান হয়নি। আমি আসার পর প্রতিটা মিটিংয়ে ওনারা আমাদেরকে বলতো আমাকে যে পুরস্কার বিতরণ হয়নি, অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না, স্কুলের এই কাজ হচ্ছে না। তখন সার্বিক পরিস্থিতির কারণে আমি অনেক কিছু করতে চাইলেও পারতাম, একা করা আমার পক্ষে সম্ভব না। এখন মনে হচ্ছে না আমি একা না, আমার সাথে অনেকেই আছে এবং এই শক্ত একটা শিক্ষক মণ্ডলী আছে যাদের অনুপ্রেরণা এবং যাদের পদোন্নতি, যাদেরকে আমরা আজকে এই মঞ্চে উপবিষ্ট করেছি। আমি চাই ওনারাও আমাদের সাথে থাকবে। আগামীতে স্কুলের প্রতি বছরের এই অনুষ্ঠান হবে, ছেলেদের আনন্দ দিবে এবং ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য যেই পরিশ্রম শিক্ষকরা করেছে, আমি ওনাদেরকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী আজ দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে অত্র বিদ্যালয়কে সম্মানিত করেছেন এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আমি আশা করি আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয়ের সুনাম, যশ ও খ্যাতি আরো বেশি বেশি ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশা করি। এছাড়াও আর উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান বাবু অনিল কান্তি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজি নুরুল আলম। এছাড়াও এতে আর উপস্থিত আছেন অনুষ্ঠানের আহ্বায়ক সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ফারহান আফরোজ খন্দকার, সহকারী শিক্ষক মোস্তফা আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, পলাশ দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক। C+ TV, চট্টগ্রাম।